প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে তা ২৪ জুলাই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের অনুমোদনে ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল ২৭ জুলাই পার্লামেন্টে তোলা হবে সেটি। অন্যদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রহ্লাদ যোশীর হাতে দিল মোদী সরকার। এনডিটিভির প্রতিবেদন বলছে, ২৭ জুলাই লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬ বিল উপস্থাপন করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সংশোধনী এই বিলটি উপস্থাপনের পরই পার্লামেন্টে আলোচনার জন্য সদস্যদের আহ্বান জানাবেন মন্ত্রী। বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের হতে পারে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, সঙ্গে করা হতে পারে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানাও। এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তার জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তবে ২৫ জুলাই সন্ধ্যায় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, আপাতত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ যোশীকে। বর্তমানে কেন্দ্রের খাদ্য এবং ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসেবেই শিক্ষামন্ত্রী করা হলো তাকে। প্রায় ১ মাস ধরে শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে চলছিল বিক্ষোভ। এই আন্দোলনের মুখে ২৫ জুলাই পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।